ভিডিওটা রেখে দিব। আচ্ছা আমার একটু বলো তো, আমার একটু বলো তো যে কালকের জিনিসগুলো কি দেখছিলা তোমরা একটু, কিংবা ভিডিওগুলো একটু দেখতে পারছিলা? আমি যে ভিডিওর কথা বলছিলাম, তো গতকাল পর্যন্ত আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে লেখার সাইজটা আমরা পরিবর্তন করছি। শুধুমাত্র যে লেখার সাইজ পরিবর্তন করতে হয় এরকম না। জি স্যার। মাশাআল্লাহ, সাউন্ড আসতে খবর হয়ে যেতেছে এক একজনের। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তো মোটামুটি ক্লিয়ার যে লেখার সাইজ পরিবর্তন করা পর্যন্ত। মাঝে মধ্যে এরকম হয়, কই গেল আমার কলমে ওটা ধরে বসে আছে, যে লেখার শুধুমাত্র সাইজ না, আমাদেরকে লেখার কালারটাও পরিবর্তন করতে হয়। লেখার কালার পরিবর্তন করতে হয়। তুমি আমারে বলতে পারো যে স্যার কালার বানানটা কি একটু ভুল করলেন নাকি? COLOR এটাই হচ্ছে বানান, COLOR, LOUR না, এই বানানটাই তুমি লিখবা। HTML এর জন্য COLOR এই বানানটাই লিখবা। তো এই কালারটা পরিবর্তন যদি তুমি করতে যাও, যেমন মনে করো আমি লিখলাম হচ্ছে I am জাহিদ। আমি চাচ্ছি যে এই জাহিদ কথাটার কালার হবে হচ্ছে রেড বা লাল। তাহলে আমি কাজটা কি করব? তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ফন্ট ট্যাগের মধ্যে পরিবর্তন করব। এভাবে আমি লিখবো হচ্ছে ফন্ট, একটা অ্যাট্রিবিউট দিব, এটার নাম হচ্ছে কালার, এবং এই অ্যাট্রিবিউটের ভিতরে আমি কালারের নামটা লিখে দিব, যে আমি লিখে দিলাম হচ্ছে রেড, RED রেড দিয়ে, সরি, প্রথমে তো আই এমটা থাকবে, তো এখানে আই থাকবে, আই এম কথাটা ঠিক থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে জাহিদের মধ্যে। তাহলে এখানে যদি জাহিদ লিখে ফেলি, দিয়ে যদি আমি এখানে ফন্ট শেষ করি, তাহলে জাহিদ কথাটার কালার কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। তুমি রেড দিতে পারো, গ্রিন দিতে পারো, ইয়েলো দিতে পারো, ব্রাউন দিতে পারো। তো এরকম অসংখ্য, জাস্ট কালারের নামটা তোমার মনে রাখতে হবে যে ওই কালারকে ইংরেজিতে কি বলে, সেই কালারটা দিলেই তোমার লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই জিনিসগুলো তোমার ইয়ার ভিতরে থাকবে, এই যে বডির ভিতরে থাকবে, ঠিক না? আবার অনেক সময় হয় কি যে লেখার সাইজও যেরকম পরিবর্তন করা লাগে, কালার পরিবর্তন করা লাগে, অনেক সময় লেখার ধরন পরিবর্তন করা লাগে। লেখার ধরন বা MS ওয়ার্ডে আমরা যেটাকে বলি হচ্ছে লেখার ফন্ট পরিবর্তন করা বা লেখার ধরন পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি। তো এক্সাম্পল হিসেবে জিনিসটা আমরা তোমার একটু দেখাই নেই যে এক্সাম্পলটা কি দিতে পারে। যেমন মনে করো আমি ইয়াটা খুললাম, মানে ওপেন অফিসটা খুললাম, মানে ওপেন অফিস বলতে গেলে তোমরা যেটা MS ওয়ার্ড বলো আর কি। তো সাপোজ আমি MS ওয়ার্ড খুললাম, তো MS ওয়ার্ডের মধ্যে কি হয়, যেরকম ভাবে মনে করো যে কোনো একটা বাক্য লিখলাম যে আই এম জাহিদ। এখন লেখা দেখো এইখানে ফন্টের নাম লেখা আছে, যে ফন্টের নেম লেখা আছে টিনোস। তো আমি চাচ্ছি কি যে এই জাহিদ কথাটাকে আমি টিনোস না রেখে এই কথাটাকে আমি অন্য একটা নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম দিয়ে দিব। তো এটা নাম দিলাম, মনে করো হইতেছে গিয়া কি দিব, এটা নাম খুঁজে বের করলাম, এটার নাম দিলাম হইতেছে গিয়া নিকোশ ম্যান। তো দেখো লেখাটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, লেখাগুলো একটু বড় করে দিই, চলো করে দিই। দেখো এই লেখাটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, কিংবা অন্যান্য স্টাইলও করতে পারে, আরো অনেক স্টাইল করতে পারে, শুধু নিকোশ ম্যান না। এরকম করে দিলাম। তো এরকম লেখার বিভিন্ন ধরনের স্টাইল আমি করতে চাই। তা আমি চাচ্ছি যে আই এম তো নরমালি আছে, জাহিদ কথাটার আমার ফন্ট চেঞ্জ হয়ে যাক, এই ফন্টের নাম চেঞ্জ হয়ে যাক, বা এটার নাম হয়ে যাক হচ্ছে নিকোশ ব্যান হয়ে যাক। এরকম আমি বিভিন্ন ধরনের চেঞ্জ করতে চাইতে পারি। তো ইন দ্যাট কেস আমি কি করব? সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ওই যে আই এম জাহিদ, আই এম জাহিদ, তা আমি চাচ্ছি যে জাহিদের ফন্ট নেম হয়ে যাবে হচ্ছে নিকোশ ব্যান। এরকম বিভিন্ন নাম আছে আর কি। আমি চাচ্ছি যে এটার নাম হবে হচ্ছে নিকোশ ব্যান। তাহলে আমি কি পরিভাবে পরিবর্তনটা করব? আমি পরিবর্তনটা করব এইভাবে যে আই এম, এই কথাটা নর্মালি থাকলো, এখানে চলে আসলো হচ্ছে ফন্ট
এখানে যে নাম পরিবর্তনের জন্য বা এই ফন্টের নাম পরিবর্তনের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি, অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, এটা হচ্ছে ফেস। FACE, ফেস। ফেস দিয়ে এখানে তুমি এই যে নামটা আছে এই নামটা বসাই দিবা। এখানে কি লিখতে চাইতেছি? নিখোশ। যেই নামে তুমি চাও সেই নামটা তুমি এখানে বসায় দিবা। দিয়া মনে করো এখানে লিখে দিলে হচ্ছে জাহিদ, দিয়ে তুমি ফন্ট চেঞ্জ করে ফেললে, বাস ফন্ট চেঞ্জ হয়ে গেল। এইভাবে তার মানে হচ্ছে যে এই শুধুমাত্র ফন্ট ট্যাগটা ইন্ডিভিজুয়ালি ব্যবহৃত হয় না, এই ফন্ট ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। ফেস অ্যাট্রিবিউটটা ব্যবহার করা যায়, কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার করা যায়, এটার মধ্যে সাইজ নামের একটা অ্যাট্রিবিউট আছে। তিনটা অ্যাট্রিবিউট। সাইজটা ব্যবহার করি কেন? লেখার সাইজটাকে বড় ছোট করার জন্য। এই যেমন এখানে মনে করো আবার ইয়াটা দেখি আমরা, ওই যে আমার যে রাইটারের মধ্যে আছে, যেমন এটা সাইজ, হ্যাঁ, যে এই যে এটা হচ্ছে সাইজ, যেটা 16 আছে না, আমি এটা 16 রাখবো না, হ্যাঁ, যে জাহিদ কথাটা 16 না রেখে জাহিদ কথাটা আমি 50 করবো, 26 করবো, তাহলে লেখা বড় হয়ে গেছে। এই সাইজের জন্য আমরা ব্যবহার করলাম হচ্ছে। আবার অনেক সময় না যে লেখার কালারটা পরিবর্তন করে ফেলবো, যেটা জাহিদ আছে না, আমি কালারটাই কালার রাখবো না, ফন্টের কালার আমি কি করে দিব? রেড করে দিব। এখন রেড রেড হইছে, আচ্ছা যাই হইছে। এরকম কালার চেঞ্জের জন্য আমরা এই ধরনের পলিসিগুলো করতে পারি। এই তিনটা কাজ করার জন্য, যে এই নাম পরিবর্তন করার জন্য ফেস, এটা পরিবর্তন করার জন্য সাইজ, আর লেখার কালার পরিবর্তন করার জন্য হচ্ছে লেখার কালার পরিবর্তন করার জন্য হচ্ছে কালার। কালার বানান কিন্তু COLOR, নট COLOUR। তাহলে মোটামুটি এই যে জিনিসগুলো থাকলো, এগুলো হচ্ছে আমার টেক্সট ফরম্যাটিং ট্যাগ। এখন পর্যন্ত যা লিখেছি আমি, এগুলো কোন ধরনের ট্যাগ? টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আমরা জানি যে একটা HTML এর মধ্যে যে যে কাজগুলো আমরা করব, নাম্বার 1 কাজ ছিল হচ্ছে টেক্সট নিয়ে কার্যক্রম। তো টেক্সট নিয়ে কার্যক্রম আমাদের মোটামুটি ক্লোজ। যে টেক্সটের কাজগুলো কি, যে যে কাজগুলো বেসিক কাজগুলো হতে পারে সেগুলো আমরা করে ফেলছি। কি কি কাজ করে ফেলছি? আমরা বোল্ড করছি, ইটালিক করছি, নতুন লাইন ক্রিয়েট করছি, বোল্ড ইটালিক আন্ডারলাইন করছি, লেখারে কাটছি, ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট করছি, সাবস্ক্রিপ্ট করছি, লেখার সাইজ বড় করছি, ছোট করছি, এগুলা করছি। তো এগুলোর পাশাপাশি লেখার কাজ শেষ হয়েছে ব্যাপারটা এরকম না। মাঝে মধ্যে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে শিরোনাম দিতে হয়। তো আবার মনে করো, আবার এক্সাম্পল এখানে চলে আসলাম, আমরা কি করবো? একটা শিরোনাম দিব, বড় করে একটা শিরোনাম দিলাম, যেমন হয় না, এটা বড় করে লিখলাম, এটা হচ্ছে হেডিং, HEADING, হেডিং। এটা মনে করো হেডিং 1, এটা হচ্ছে হেডিং, আরে এক হয়ে যেতেছে, নিকোষ মানে আছে তো, আচ্ছা এটা হচ্ছে একটা হেডিং, বড় করে একটা হেডিং দিলাম। কিংবা হেডিং গুলো অনেক সময় এরকম আকারেও হয় যে এখানে হেডিং 8 লিখলাম, তো এটা কপি করলাম, কপি করে মনে করো আরেকটা হেডিং দিলাম, দিয়ে হেডিংটা অনেক সময় মিডলে চলে আসে, আরেকটা হেডিং দিই। তো হেডিংটা অনেক সময় কি হয় যে হাতের বাম পাশেও হেডিং থাকতে পারে, যে এটা হচ্ছে একটা হেডিং, এটা হচ্ছে একটা হেডিং, আর এটা হচ্ছে একটা হেডিং, মানে শিরোনাম। কোন একটা বিষয়ের কোন একটা বিষয় আমি লিখতে চাইতেছি, দিকাও, এটা হেডিং, এরকম বড় একটা হেডিং দিতে চাইতেছি। তো এই হেডিং গুলো আমি কেমনে প্রিপেয়ার করব, যে কোনো একটা ইয়ার জন্য হেডিং কিভাবে প্রিপেয়ার করব? একটা পেজ নিয়ে নিই, মনে করো এটার নাম হচ্ছে হেডিং। কোন একটা পেজের মধ্যে কিভাবে আমি হেডিং দিতে পারি। এখন আমার ওই পেজের মধ্যে আমি 3টা হেডিং দিছি, 3টা হেডিংকে আমি এখানে দেখানোর চেষ্টা করব। হেডিং দেওয়ার জন্য জিনিসটা হয় এরকম, যে তুমি HTML লিখলা, হেড ট্যাগ শুরু করলাম, হেড ট্যাগ শেষ করলাম, বডি শুরু করলাম। যখনই তুমি হেডিং দিবা, তুমি কাউন্টার লেখলা হচ্ছে মনে করো H1, দিয়ে তুমি এখানে লেখলা হেডিং, দিয়ে মনে করো তুমি এখানে H1 শেষ করলা, বাস একটা হেডিং হয়ে গেছে। তার মানে এই হেডিংটা হবে হচ্ছে অনেকটা এরকম দেখতে, যে এই পাশে একটা হেডিং হলো, এরকম একটা হেডিং হলো, হ্যাঁ, যেমন এটা ডিফল্ট আকারে আছে, আমি হেডিং আকারে নিয়ে যেতে পারবো, ডিফল্ট আকারে আছে, এটা হেডিং আকারে H1 হেডিং আকারে নিয়ে গেলাম, হ্যাঁ, ও হচ্ছে একটা হেডিং, দ্বিতীয় হেডিং, আর হচ্ছে তৃতীয় হেডিং। তো একটা হেডিং বানায় ফেলাইলাম আমি। এখন দ্বিতীয় যে হেডিংটা আছে, খেয়াল করো, আরেকটা হেডিং আছে, ওইটাও মনে করো আমি H1 দিলাম হেডিং এর নাম। এখন এই হেডিংটা যে আছে, এই হেডিংটা তুমি একটু খেয়াল করো, যে হেডিংটা আছে ঠিক মিডলে, পেজের ঠিক মিডল বরাবর। এখন এই মিডল বরাবর আমি কিভাবে নিব? মিডল বরাবর তুমি যদি নিতে চাও, তাহলে তোমাকে যে জিনিসটা ব্যবহার করতে পারো অতিরিক্ত একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে অ্যালাইন। কিছু যদি না লেখো, সে একেবারে সাইড বরাবর চলে আসবে। কিন্তু অ্যালাইন দিয়ে তুমি যদি এখানে লেখো সেন্টার, অ্যালাইন দিয়ে দিলাম হচ্ছে আমি সেন্টার, দিয়ে তুমি যদি লেখো হচ্ছে হেডিং,
দিয়ে মনে করো তুমি এখানে H1 শেষ করলা, তাহলে দ্বিতীয় হেডিংটার মতো হয়ে যাবে, একবারে মিডল অ্যালাইনমেন্ট। এটার অ্যালাইনমেন্ট কোথায়? মিডলে। আবার যদি মনে করো এই হেডিংটাই আমি আবার লিখলাম, এখানে আবার হেডিং লিখলাম, যে H1 লিখলাম, কারণ ওইটা আছে সাইড বরাবর, রাইট সাইডে আছে কিন্তু। তো এটার অ্যালাইন দিয়ে দিলাম হচ্ছে রাইট দিয়ে। তুমি যদি হেডিং লেখো তাহলে এখানে H1 তুমি শেষ করলাম, তাহলে তিনটা হয়ে গেল, একটা একেবারে নর্মাল পজিশনে, একটা সেন্টার বরাবর, একটা রাইট বরাবর। তো তুমি আমাকে বলতে পারো যে স্যার তিনটা হেডিং কিন্তু আপনি 3 লাইনে লিখছেন, কিন্তু আপনি তো বিআর দেন নাই, নতুন লাইনের জন্য তো বিআর দেন নাই। কারণ আমরা তো একটু আগে শিখছিলাম যে একটা লাইনে এখানে বডিটা শেষ করলাম এবং এখানে HTML শেষ করলাম। তুমি বলতে পারো যে স্যার প্রত্যেকটার পরে তো আপনি বিআর দেন নাই। দেখো, হেডিং যদি ট্যাগটা তুমি ব্যবহার করো তাহলে বিআর এর প্রয়োজন নাই। তার মানে হেডিং ট্যাগের আগে এবং পরে, ঠিক আছে, অটোমেটিক নতুন লাইন তৈরি হয়ে যায়। তৈরি হয়ে যায়, যেহেতু অটোমেটিকলি তৈরি হয়ে যায়, তার মানে বিআর এর প্রয়োজন নাই। মানে হেডিং ট্যাগের পরে আমরা কোনো বিআর দিব না, কারণ অটোমেটিকলি আগে এবং পরে একটা নতুন লাইন তৈরি হয়ে যায়। এটা হচ্ছে হেডিং এর সুবিধা। তার মানে হেডিং ট্যাগের পরে আমরা আর দিব না। এখন তুমি বলতে পারো যে H1 হচ্ছে, এটার মধ্যে সাইজ থাকবে, হেডিং এর লেখাটার বিভিন্ন সাইজ হইতে পারে। সবচেয়ে বড় হচ্ছে H1, H1 এর চেয়ে একটু ছোট হচ্ছে H2, তার চেয়ে একটু ছোট হচ্ছে H3, তারপরে H4, H5 এবং H6। তাহলে সবচেয়ে বড়টা হচ্ছে H1 আর সবচেয়ে ছোটটা হচ্ছে H6। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। তবে তুমি 6টা ভিন্ন ভিন্ন হেডিং সাইজ ব্যবহার করতে পারো। H1 লেখছো মানে হচ্ছে হেডিং এর সাইজ সবচেয়ে বড়, আর H6 লেখছো মানে হচ্ছে হেডিং এর সাইজ সবচেয়ে ছোট। কেউ কি আমার কিছু ইয়া পাঠাইছো? চ্যাটে কি জানি লেখলা, কে জানো? স্যার ওহো, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উফ, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ পৃথিলা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দুজনেই কি আমার কথা? কি ব্যাপার সুমাইয়া? হ্যাঁ পৃথিল, শুনতে পাচ্ছ তো নাকি? সমস্যা হচ্ছে না তো? মাঝে মাঝে আমার একটু জানাও যে না স্যার, স্যার শুনতে আমি ভিডিও করে রাখতেছি, যতটুকু বুঝবো আমি ভিডিওটাও করে রাখতেছি, এটা আমি দিয়ে দিব। আর পৃথিলার নানা মারা গেছে, আমার তো খারাপ লাগছে না আসলে, কি যে অবস্থা। আচ্ছা, অসুবিধা নাই, আল্লাহ ইয়ান করুক। আচ্ছা আচ্ছা, হেডিং এর পরে যে বিষয়টা আমরা জানবো এটাকে বলে হচ্ছে প্যারাগ্রাফ। শব্দটার নাম কি? আমরা সবাই প্যারাগ্রাফ জিনিসটা চিনি, হ্যাঁ, বা ইংরেজিতে যদি লিখি প্যারাগ্রাফ। এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ জিনিসটা কি, যদি আমরা এখানে আবার একটু আসি, যে একটা হেডিং দিলাম আমি, হ্যাঁ, হেডিং এর নাম দিলাম হচ্ছে, সাপোজ এটা এন্টার দিয়ে ফেলি, এখানে এন্টার দিয়ে এটা কেটে নিয়ে আসি, একটা হেডিং দিলাম হচ্ছে দিগাও, দি, এটা একটা হেডিং। হেডিং দেওয়ার পরে এটাকে আর হেডিং এ রাখলাম না, আমি এটা ছোট করে ফেলি, নর্মাল টেক্সট বানায় ফেলাই, মনে করো যে 15 সাইজে নিয়ে একটা লিখে ফেলাইলাম, লিখলাম দিস ইজ এ, হ্যাঁ, টেক্সট, এরকম একটা একটা বাক্য সাপোজ লিখছি, আর বাক্য লিখতে মন চাইতেছে না আর কি, তো এই লেখার পর এটা কপি করলাম, কপি করে খালি পেস্ট করতে থাকি আমি, দেখো যে একটা প্যারাগ্রাফ বানাইতেছে স্যার। তোমরা প্যারাগ্রাফ চিনো, তারপরে তোমাদের বোঝানোর জন্য একটা প্যারাগ্রাফ বানাইতেছে, অনেকগুলো লাইন লিখলাম, একটা প্যারাগ্রাফ হইলো, এন্টার দিলাম, দিয়ে মনে করো আবার একটা প্যারাগ্রাফ লিখলাম, তার মানে এখানে 2টা প্যারাগ্রাফ হয়ে গেল, ঠিক না? এখানে 2টা প্যারাগ্রাফ হয়ে গেল। খেয়াল করো যে এই প্যারাগ্রাফটাকে আমি স্যার কি করলাম, মিড বরাবর নিয়ে আসলাম, লেখাগুলো কেমন জানি মিডল বরাবর, খেয়াল করছো প্যারাগ্রাফের লেখাগুলো সবগুলো মাঝ বরাবর হয়ে গেছে।
আবার মনে করো আরেকটা প্যারাগ্রাফ বানায় ফেলাই, এটা কপি করে ফেললাম, কপি করে স্যার আরেকটা প্যারাগ্রাফ বানায় ফেলাইলাম, কন্ট্রোল ভি দিলাম, দিয়া এই প্যারাগ্রাফটাকে আমি সিলেক্ট করে দেখো এই পাশ বরাবর, তো খেয়াল করো তিনটা প্যারাগ্রাফ হয়েছে আমার। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ একবারে ডান পাশ ঘেঁষে হয়েছে, একটা প্যারাগ্রাফ একবারে মিডল বরাবর হয়েছে, আরেকটা প্যারাগ্রাফ সরি একটা প্যারাগ্রাফ বাম পাশ ঘেঁষে হয়েছে, একটা মিডল আর একটা ডান পাশ ঘেঁষে হয়েছে, তিনটা প্যারাগ্রাফ আছে। তো প্যারাগ্রাফ মানে হচ্ছে যে অনেকগুলো সেন্টেন্সের সমষ্টি হচ্ছে একটা প্যারাগ্রাফ। আমরা এই প্যারাগ্রাফ গুলা কিভাবে করব? যখনই তুমি কোনো প্যারাগ্রাফ বানাবা তখন তোমার ট্যাগ হবে হচ্ছে পি, পি এ দিয়ে এখানে প্যারাগ্রাফের কথাগুলো লিখবা, সবগুলো সেন্টেন্স লিখবা, লেখার পরে তুমি যখন এখানে পি শেষ করবা তার মানে একটা প্যারাগ্রাফ শেষ হয়ে গেল। এটা হচ্ছে একবার বাম পাশ ঘেঁষে হবে। কিন্তু তুমি যদি একটা পি লেখা এটার অ্যালাইন দাও হচ্ছে সেন্টার, অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে দিয়ে মনে করো প্যারাগ্রাফের কথাগুলো এখানে লিখলা, হ্যাঁ, লিখে তুমি এখানে পি শেষ করলা, তার মানে লেখাগুলো হয়ে যাবে কি, প্যারাগ্রাফটা হয়ে যাবে কি এরকম মিড আকারে সবগুলো লেখা দেখবা যে মিডল বরাবর চলে আসতেছে। কিন্তু তুমি যদি এরকম বাম পাশ ঘেঁষায় করতে চাও, সরি ডান পাশ, হাতে ডান পাশ ঘেঁষায় করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে কি করতে হবে, ওই যে আমি একটু শিখাইছিলাম। তার মানে জিনিসটা দাঁড়ালো হেডিং এর মতোই, কিন্তু পি অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে রাইট, দিয়ে মনে করো তুমি অনেকগুলো বাক্য লেখলা, এখানে লেখা না তুমি পি শেষ করলা। তাহলে দেখো যে প্যারাগ্রাফেও কিন্তু একই রকম জিনিস আমরা ব্যবহার করছি। হেডিং এর ক্ষেত্রে যেরকম অ্যালাইনের মধ্যে সেন্টার এবং রাইট ব্যবহার করছিলাম, প্যারাগ্রাফের মধ্যে আমরা সেন্টার এবং রাইট ব্যবহার করছি। যেই কথাটা হেডিং এর জন্য প্রযোজ্য, যে প্যারাগ্রাফের হেডিং এর মধ্যে কিন্তু বিআর এর প্রয়োজন নাই, একই কারণেও প্যারাগ্রাফের পরেও আমার নতুন লাইনের জন্য বিআর ট্যাগের প্রয়োজন নাই। এটার জন্য কি বিআর ট্যাগের কোনো প্রয়োজন নাই। কেন বিআর ট্যাগের প্রয়োজন নাই? অটোমেটিকলি প্যারাগ্রাফের জন্য নতুন লাইন তৈরি হয়ে যায়। তো মোটামুটি এই কনসেপ্টগুলাই সাফিসিয়েন্ট এনাফ তোমার টেক্সট এডিটিং এর জন্য। এখন টেক্সট ছাড়া কিছু বিষয় আছে। দেখো টেক্সট ছাড়া যে বিষয়গুলো আছে, একটু যদি আমরা উপরের দিকে যাই, টেক্সট যেরকম আছে, এই টেক্সট ছাড়া যে বিষয়টা আছে সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আছে হচ্ছে লিস্ট বা টেবিল। আজকে তোমাদের একটু লিস্ট আমি দেখাবো। তো লিস্ট জিনিসটা কেমন একটু দেখো। এখানে মনে করো লিস্ট বানাইলাম, হ্যাঁ, লেখার কালার চেঞ্জ হয়ে গেছে, আমি লেখার কালারটা একটু ঠিক করে নি ফার্স্টে। একটা ফন্ট কালারটা আমি মনে করো দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক। আমাকে মেসেজ পাঠাইতেছে কেউ, স্যার আমার মোবাইলে, কার মোবাইলে এটা আমি তো বুঝতেছি না। তারপরে এখানে কি জানি বললো, মোবাইলে কল দিছিল তাই লিভ নিলাম। পৃথিলার, আচ্ছা পৃথিলা স্যার আমার নেট প্রবলেম তাই ডিসকানেক্ট হয়ে গিয়েছি। কিও অহন তো কানেক্ট আসছো? পৃথিলা মনে লিভ নিচ্ছে একটু না? আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা নেই। স্যার আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আমি পুরোটা ভিডিও করে রাখতেছি, টেনশনের কোনো কারণ নাই। কারণ তোমাদের নেটে প্রবলেম করে বলে আমি ভিডিও করে রাখি আর কি, যাতে কোনো ফ্ল্যাকচুয়েশন ঘটলেও আমরা যাতে ভিডিওগুলো দেখে নিতে পারি। ওকে, আবার ও আবার এন্টার হয়েছে, কোনো সমস্যা নেই। পৃথিলা আবার মনে হয় ইয়া নিছে, জয়েন নিছে, অসুবিধা নেই, দ্বিতীয় জয়েন নিছে। আচ্ছা ফন্ট কালার কোথায় গেল? ফন্ট কালারটা আমি ব্ল্যাক করে ফেললাম, ফন্ট কালার ব্ল্যাক আসছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফন্ট কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। এখন আমরা কি করব, আমরা মনে করো যে আমরা যেটা বলতেছিলাম যে আমরা বানাবো হচ্ছে লিস্ট। তো লিস্ট মনে করো আমার কাছে 1 আছে, আবার লাভ হয়ে গেছে, কালো বানাই দিলাম। কালো দিয়ে মনে করো 1 নাম্বার একটা তালিকা বানাইলাম। এরকম তালিকা হয় না যে এখানে দেখাবো না, এখানেই দেখাই দিই, তো বারবার লিখতে কষ্ট লাগে আমার কাছে। এটার নাম দিলাম হচ্ছে লিস্ট। দেখো তালিকাগুলো কিরকম হইতে পারে, এরকম হইতে পারে যে নাম্বার 1 তালিকার মধ্যে আছে আমরা কে কে আছি, আমরা জাহিদ আছি। নাম্বার 2 তে আমরা আছি হচ্ছে সুমাইয়া। আমরা 3 তে আছি হচ্ছে পৃথিলা। হ্যাঁ, এরকম থাকতে পারি না? ওহো, আচ্ছা সবাই আছে, টিং টিং আওয়াজ করলে আমি ভয় পাই।
এরকম হইতে পারে তালিকাটা, কিংবা এই তালিকাটা আমরা বদলাই কিন্তু এইভাবেও লিখতে পারি, এ জাহিদ, বি সুমাইয়া, সি কে, আচ্ছা সি হচ্ছে পৃথিলা, এরকম ভাবেও লিখতে পারি। আবার এই জিনিসটাকে এভাবেও লিখতে পারতাম, এ বি সি, এ আকারেও লিখতে পারতাম। আবার এই তালিকাটাকে আমরা এ আকারেও লিখতে পারতাম, ঠিক না? এই তিনটার মধ্যে কিন্তু সিরিয়ালটা বোঝা যায়, যে এ বি সি মানে এটা সিরিয়াল আকারে লিখলাম। এই ধরনের জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট, এই ধরনের লিস্টগুলোকে বলি আমরা অর্ডার লিস্ট। এগুলো ছাড়াও এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারতাম, এরকম একটা বক্স দিয়ে লিখলাম মনে করো জাহিদ, আবার এটা হচ্ছে সুমাইয়া, পৃথিলা, এভাবে লিখতে পারতাম। কিন্তু এই জিনিসটাকে এভাবেও লিখতে পারতাম, জাহিদ, সুমাইয়া, পৃথিলা। আবার এইগুলোর মাথায় কিন্তু এরকমও দিয়ে দিতে পারতাম, এরকম শেপও দিয়ে দিতে পারতাম, পারতাম না? হ্যাঁ। তো এই যে এখানে কিন্তু বোঝা যাইতেছে না কে, কোন ক্রম বোঝা যাইতেছে না। এই আনক্রম গুলাকে আমরা বলি হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট। তাহলে লিস্ট কত প্রকার? দুই প্রকার, একদল হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একদল হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। দেখো এই শেপটার একটু নাম মনে রাখতে হবে, এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে সার্কেল, আর এই জিনিসটার নাম হচ্ছে ডায়মন্ড। ঠিক আছে, একটু মনে রাখলাম আর কি আমরা জিনিসটা, এটা খুব মারাত্মক কাজে লাগবে। এখন এই লিস্ট গুলা স্যার বানাইতে চাই, যদি আমি লিস্ট গুলা বানাইতে চাই, যে প্রথম লিস্ট আমি বানাইতে চাই, হ্যাঁ, যে এই লিস্ট আমি বানাইতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, শুরুতেই লিখতে হবে HTML। লিখলাম আমি HTML, HTML এর পরে আমি লিখলাম হচ্ছে হেড, হেড শেষ করলাম, বডি শুরু করলাম। তা আমাকে যখন কোনো লিস্ট দেওয়া হবে, আমি প্রথমেই দেখবো যে লিস্টটা কি অর্ডার্ড না আনঅর্ডার্ড। যদি এই লিস্ট আমি বানাই তাহলে এটা অর্ডার লিস্ট, কিন্তু এই লিস্টটা যদি বানাই তাহলে এটা আনঅর্ডার লিস্ট। আমরা প্রথমে অর্ডার লিস্টটা শিখবো। অর্ডার লিস্টের জন্য আমার ট্যাগ হবে হচ্ছে OL, তারপরে দিব হচ্ছে টাইপ ইকুয়াল টু, এই যে কোটেশন চিহ্নটা আছে, এই কোটেশন চিহ্নের ভিতরে আমরা দেখব যে ওয়ান দিয়ে শুরু হয়েছে না, ছোট হাতের এ দিয়ে শুরু হয়েছে না, বড় হাতের এ দিয়ে শুরু হয়েছে না, আই দিয়ে শুরু হয়েছে। যদি আমি এখানে লিখে দিই 1, তার মানে লিস্টটা শুরু হইলো কত দিয়া? 1 দিয়া শুরু হয়েছে লিস্টটা। তো 1 দিয়ে যদি শুরু হয়, তারপরে এগুলো সিম্পল আমি লিখে দিব হচ্ছে LI, এটা লিস্ট আইটেম, প্রথমে হচ্ছে জাহিদ, অটোমেটিকলি নাম্বারগুলো চলে আসবে। দ্বিতীয়তে ছিল কে? সুমাইয়া, অটোমেটিকলি লিস্ট এখানেও চলে আসবে। আর এটা LI দিলাম, দিয়ে আমি এটার মধ্যে লিখলাম পৃথিলা, এবং এখানে LI দিলাম, অটোমেটিকলি সে চলে আসছে। এবং এখানে আমরা অর্ডার লিস্ট শেষ করে দিব, যতজন হবে সবগুলো দিয়ে দিব, এবং এখানে বডি, এবং এখানে হচ্ছে HTML। এখন যদি কেউ আমাকে বলে যে টাইপ ABC 1 না ABC করেন, তাহলে দেখবো ছোট হাতের এ হইলে এখানে 1 এর বদলে শুধুমাত্র এ লিখে দিব। 1 এর বদলে কত লিখে দিব? এখানে 1 এর বদলে আমি লিখে দিব হচ্ছে এ। তাইলে দেখবো সবসময়, অথবা কি লিখে দিব? বড় হাতের এ লিখে দিব, অথবা কি লিখে দিব? এরকম একটা আই চিহ্ন দিয়ে দিব, তাহলে সবগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে অর্ডার লিস্টের ক্ষেত্রে। এই জিনিসটাই যদি আমরা আনঅর্ডারে বানাইতে চাই, তাহলে পরিবর্তনটা হবে শুধুমাত্র এই জায়গাটার মধ্যে। পরিবর্তনের মধ্যে হবে কি, এখানে OL এর জায়গায় হবে হচ্ছে UL, UL এর পর আমি দিব হচ্ছে টাইপ। খেয়াল করো, ওইখানে দিছিলাম 1A এরকম, কিন্তু এইখানে আমাকে উল্লেখ করে দিতে হবে যে স্কয়ার আকারে চাও, সার্কেল আকারে চাও, না ডায়মন্ড আকারে চাও। তুমি যদি লেখো এখানে স্কয়ার,
দিয়ে তোমাকে বাকি জিনিসগুলো একই থাকবে, যেমন লিস্ট আইটেম প্রথমে আছে হচ্ছে জাহিদ, এখানে লিস্ট শেষ, বাকি কথাগুলো একই রকম থাকবে। দিয়ে মনে করো এখানে আমরা লিস্ট শেষ করলাম, বা এখানে লিস্ট আইটেমের মধ্যে লিখলাম হচ্ছে পৃথিলা, দিয়ে আমি এখানে লিস্ট আইটেম শেষ করলাম, বাকি সবগুলা কথাবার্তা, এবং এখানে এসে শেষ হবে কি, ইউএল শেষ হবে। তাহলে অর্ডার লিস্টের সময় আমার মাথায় রাখতে হবে হচ্ছে ওএল, অর্ডার লিস্ট মানে ওএল, আনঅর্ডার লিস্ট মানে ইউএল। আর এটার টাইপের সময় হতে পারে এও হতে পারে, ওয়ানও হতে পারে, বড় হাতের এ হতে পারে আই। আর এটার সময় মনে রাখতে হবে হয় স্কোয়ার, অথবা এখানে লিখবো হচ্ছে সার্কেল, অথবা কি লিখবো, যেটা প্রশ্নের মধ্যে থাকবে। তার মানে আমার মনে হয় তোমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট গুলা, প্যারাগ্রাফ, হেডিং এবং ফন্টের যে কালার চেঞ্জ করা এবং ফন্টের ধরন চেঞ্জ করা, এই বিষয়গুলো কতক্ষণ দেখলেই আমার মনে হয় তোমরা পারবা। ঠিক আছে না? আজকের বেশি আগাইলাম না। এই জিনিসগুলাই তোমরা একটু বাসায় যে ট্যাগগুলো আছে বাসায় একটু ভালো করে নিজের মতো করে চেষ্টা করো। কথা বুঝতে পারতেছি বাবা? আমি ইয়াটা দিয়ে দিব, পিডিএফটা তোমাদের কাছে দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, এবং ভিডিওটা আজকে পুরোপুরি রেকর্ড করছি, আমি ভিডিওটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তোমরা ভিডিওটা একটু মানে সময় করে একটু দেখে নিও, হ্যাঁ? জিনিসগুলো থাকতেছে একটু সময় করে দেখে নিও। তো আজকে থাকুক বাবা, হ্যাঁ? আর ইয়া পৃথিলা, ইয়া তোমার নানু কি কোথায়, নানু বাড়ি কোথায় পৃথিলা? স্যার নানা আমাদের সাথেই থাকতো। আহা,